দিল্লির গডম্যান চৈতন্য নন্দের স্ক্যান্ডাল ফাঁস। বায়ুসেনা আধিকারিকের বিস্ফোরক ইমেল ঘিরে ঘটনায় নয়া মোড়। দিল্লির বসন্তকুঞ্জ এলাকায় একটা আশ্রমের পরিচালকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিল 1 ডজনেরও বেশি ছাত্রী। শ্রী সারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টের পরিচালকের দায়িত্বে ছিলেন স্বামী চৈতন্যানন্দ ওরফে পার্থ সারথীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ছাত্রীরা। তারই মধ্যে এই ঘটনায় নয়া মোড় নিল। এবার এই ঘটনায় প্রকাশ্যে এলো বিস্ফোরক তথ্য। জানা গিয়েছে এক প্রাক্তন ছাত্রীর অভিযোগপত্র এবং ভারতীয় বায়ুসেনার এক আধিকারিকের ইমেলের জেরে সামনে এসেছে দিল্লির নামী ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভেতরে ঘটে যাওয়া হেনস্থার তথ্য। ভারতীয় বায়ুসেনার এক গ্রুপ ক্যাপ্টেন ইমেলে জানান, চৈতন্যানন্দ রাতের অস্বাভাবিক সময়ে ছাত্রীদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতেন, অপমানজনক ভাষা ব্যবহার করতেন এবং একাধিক ছাত্রীকে যৌন সম্পর্কে জড়াতে চাপ দিতেন। পুলিশ আরও জানিয়েছে, কমপক্ষে 15 জনেরও বেশি ছাত্রী স্বামী চৈতন্যানন্দের বিরুদ্ধে অশ্লীল ভাষা ব্যবহার, মেসেজে অশ্লীল বার্তা পাঠানোর পাশাপাশি নির্যাতনের অভিযোগ করেছেন। আর নির্যাতনের অভিযোগ আসার পর থেকেই স্বামী চৈতন্যানন্দ সরস্বতী পলাতক। কে এই চৈতন্যানন্দ সরস্বতী? চৈতন্যানন্দ সরস্বতী, যিনি আগে স্বামী পার্থ সারথী নামে পরিচিত ছিলেন, তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এই প্রথমবার নয়। 2009 সালে ডিফেন্স কলোনিতে প্রতারণা এবং নির্যাতনের একটা মামলা দায়ের করা হয়েছিল এবং 2016 সালে বসন্তকুঞ্জের একজন মহিলা নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন। চৈতন্যানন্দ নিজেকে একজন খ্যাতনামা অধ্যাপক, লেখক, বক্তা এবং আধ্যাত্মিক দার্শনিক বলে দাবি করেন এবং তার লেখা 28টা বই রয়েছে। পুলিশ একটা মামলা দায়ের করেছে এবং তার একটা বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে। আর সেই গাড়িতে ভুয়ো জাতিসংঘ নম্বর প্লেট লাগানো ছিল। তদন্তে 32 জন মহিলা ছাত্রীর রেকর্ড করা হয়েছে তাদের বক্তব্য, যার মধ্যে 17 জন অভিযোগকারী অভিযুক্তের বিরুদ্ধে অশ্লীল ভাষা, অশ্লীল হোয়াটসঅ্যাপ মেসেজ এবং তার পাশাপাশি নির্যাতনের অভিযোগ এনেছে। তারা আরও অভিযোগ করেছে যে 3 জন মহিলা প্রশাসক অভিযুক্তের দাবি তার প্রস্তাব মেনে নেবার জন্য তাদের ওপর চাপ দিয়েছিলেন। পুলিশ 3 মহিলাকে জিজ্ঞাসাবাদ করলেও সূত্র মারফত জানা গিয়েছে যে ওই অভিযুক্ত স্বামীজি ধরা পড়লে গোটা বিষয়টা সামনে আসে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি এবং ঘটনাস্থলের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বাড়িতে বেশ কয়েকবার অভিযানও চালানো হয়েছে। দিল্লির গডম্যান চৈতন্যানন্দের স্ক্যান্ডাল ফাঁস। বায়ুসেনা আধিকারিকের বিস্ফোরক ইমেল ঘিরে ঘটনায় নয়া মোড়। দিল্লির বসন্তকুঞ্জ এলাকায় একটা আশ্রমের পরিচালকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিল 1 ডজনেরও বেশি ছাত্রী। শ্রী সারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টের পরিচালকের দায়িত্বে ছিলেন স্বামী চৈতন্যানন্দ ওরফে পার্থ সারথী, যার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ছাত্রীরা। তার মধ্যে এই ঘটনায় নয়া মোড় নিল। এবার এই ঘটনায় প্রকাশ্যে এলো বিস্ফোরক তথ্য। জানা গেছে, এক প্রাক্তন ছাত্রীর অভিযোগপত্র এবং ভারতীয় বায়ুসেনার এক আধিকারিকের ইমেলের জেরেই সামনে এসেছে দিল্লির নামী ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভেতরে ঘটে যাওয়া হেনস্থার তথ্য। ভারতীয় বায়ুসেনার এক গ্রুপ ক্যাপ্টেন ইমেলে জানান, চৈতন্যানন্দ রাতের অস্বাভাবিক সময়ে ছাত্রীদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতেন, অপমানজনক ভাষা ব্যবহার করতেন এবং একাধিক ছাত্রীকে যৌন সম্পর্কে জড়াতে চাপ দিতেন। পুলিশ জানিয়েছে, কমপক্ষে 15 জনেরও বেশি ছাত্রী স্বামী চৈতন্যানন্দের বিরুদ্ধে অশ্লীল ভাষা ব্যবহার, মেসেজে অশ্লীল বার্তা পাঠানোর পাশাপাশি নির্যাতনের অভিযোগ করেছেন। আর নির্যাতনের অভিযোগ আসার পর থেকেই স্বামী চৈতন্যানন্দ সরস্বতী পলাতক। চৈতন্যানন্দ সরস্বতী, যিনি আগে পার্থ সারথী নামে পরিচিত ছিলেন, তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এই প্রথমবার নয়। 2009 সালে ডিফেন্স কলোনিতে প্রতারণা এবং নির্যাতনের একটা মামলা দায়ের করা হয়েছিল। 2016 সালে বসন্তকুঞ্জের একজন মহিলা নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন। চৈতন্যানন্দ নিজেকে একজন খ্যাতনামা অধ্যাপক, লেখক, বক্তা এবং আধ্যাত্মিক দার্শনিক বলে দাবি করেন এবং তার লেখা 28টা বই রয়েছে। পুলিশ একটা মামলা দায়ের করেছে এবং তার একটা বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করেছে। আর সেই গাড়িতে ভুয়ো জাতিসংঘের নাম্বার প্লেট লাগানো ছিল।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।